হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি আপলোড করব বা আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেই রিলেটেড পরবর্তী ভিডিওগুলো আমি দিব, অর্থাৎ পরবর্তীতে 2-3টা ভিডিও আমি এইটার সাথে রিলেটেড টপিকের ওপর ভিডিও দিব। সো আজকের ভিডিওটা সবাই একটু ভালো করে দেখবেন। সো আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমরা কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। বর্তমান সময়ে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমাদের ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ হবে, কিন্তু আমরা দেখা গেছে যে বিভিন্ন ধরনের লো ব্লক কন্টেন্টগুলো লেখার মাধ্যমে বা পোস্ট করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে মনিটাইজেশনটা পাই না। তো সেই ক্ষেত্রে আমরা অন্য অ্যাড নেটওয়ার্কগুলো ব্যবহার করি, কিন্তু সেই ক্ষেত্রে হয় কি যে আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটু বেশি পরিমাণ আর্নিং করতে পারি এবং অন্য সাইটগুলোতে আমরা একটু কম পরিমাণ আর্নিং করতে পারি। আবার অনেকেরই ইচ্ছা থাকে যে আমার ওয়েবসাইটটি একটি গুগল অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ হোক। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা একটি সাইট খুব ইজিলি মনিটাইজ করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই ফার্স্টে আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব অ্যাডসেন্স। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে একটি ক্লিক করে দিব। লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি গুগল অ্যাডসেন্সের যে মেইন ইন্টারফেসটি আছে সেটি। এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এই সাইটটা সম্পর্কে ইনফরমেশন পাবো যে আপনার সাইট থেকে উপার্জন করুন, অর্থাৎ আমরা আমাদের সাইটটিকে এই অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করতে পারি এবং সেই সাইটটা থেকে আমরা ইনকাম করতে পারি। যারা জানেন না যে গুগল অ্যাডসেন্স কি, তাদের জন্য আমি শর্টে একটি ব্রিফ দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে গুগল অ্যাডসেন্স হচ্ছে একটি অ্যাড নেটওয়ার্ক। গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই শুরু করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটি এমন পেজে নিয়ে আসবে। এইখানে চুজ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা কোন অ্যাকাউন্টে অ্যাডসেন্সটি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা এইখান থেকে আমাদের ব্রাউজারে যে জিমেলটি আছে এই জিমেলটি সিলেক্ট করে নিব। আপনাদের যদি একটি ব্রাউজারে একের বেশি জিমেল লগ ইন করা থাকে তবে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন, যেই জিমেলের আন্ডারে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি এই জিমেইলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, তাই এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। লেটস গেট ইউ স্টার্টেড। এইখানে ফার্স্টে আমরা একটি বক্স দেখতে পারবো। এইখানে ইয়োর সাইট দিয়ে এখানে একটি বক্স আছে। ওয়েবসাইট লিখে একটি বক্স দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনাদের যদি ওয়েবসাইট থাকে এইখানে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন। তবে ফার্স্টে আমরা আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। সো আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট এটাতে ক্লিক করে দিব, অর্থাৎ আমাদের এখনো সাইট নেই। আর এইখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এইখানে আপনারা ইয়েস সেন্ড দিতে পারেন, আবার নো দিতে পারেন। তো আমি এখানে নো দিয়ে রাখছি। এরপর ইয়োর পেমেন্ট কান্ট্রি, এটা হচ্ছে আপনারা কোন কান্ট্রিতে থাকেন এবং আপনাদের পেমেন্টটা কোন কান্ট্রিতে যাবে সেটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যদি বাংলাদেশের বাইরে থাকেন তবে সেই ক্ষেত্রে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের সামনে এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা চলে আসবে। তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল করব। আপনারা চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে পারেন। তো আমি একবারে নিচে চলে আসলাম। এরপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে আমরা টিক মার্ক করে দিব। এরপর এইখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপর আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট 50% ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের গুগল অ্যাডসেন্সের ভিতরে কিছু কাজ করতে হবে। সেটার জন্য আমরা এইখান থেকে বাম পাশে যে অপশনগুলো আছে এইখান থেকে পেমেন্ট অপশনটিতে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট ইনফো এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট এটাতে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনার পেমেন্ট ইনফরমেশনটি দিতে হবে। এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল এবং নেম অ্যাড্রেস, এখানে একটি পেন আইকন আছে। এই পেন আইকনের ওপর একটি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ফর্মটি কিন্তু এডিট করার অপশন চলে আসবে। এই ফর্মটি আপনারা ফুললি আপনাদের
যে এনআইডি আছে সেই এনআইডি নেম অনুযায়ী এইখানে দিয়ে দিবেন। আপনাদের এনআইডি অনুযায়ী যদি এখানে না দেন তবে সেই ক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্রুভ হবে না। তো আমি এখানে একটি অ্যাড্রেস এবং সিটি পোস্টাল কোড এগুলো দিয়ে দিলাম। আপনারা পোস্টাল কোড, সিটি, এরপর অ্যাড্রেস এগুলো সব নিজেদের দিবেন এবং নেমটা অবশ্যই আপনাদের এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখান থেকে সাবমিট অপশনে একটি ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে, সেটিং আপ। তো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে পেমেন্ট অ্যাকাউন্টটা আছে এই পেমেন্ট অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি আপডেটেড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এখানে কিছু টাইম ওয়েট করতে হবে। কিছু টাইম মিন্স 24 ঘন্টা লাগতে পারে এটি অ্যাপ্রুভ হতে, বা আপনাদের 12 ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। তবে সর্বোচ্চ 48 ঘন্টা বা 72 ঘন্টা টাইম পর্যন্ত লাগতে পারে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমরা এখানে হোম অপশনটিতে চলে আসলাম। এইখানে আমরা ওয়েবসাইট অ্যাড করার জন্য একটি অপশন পেয়ে যাব। এইখানে এই যে অ্যাড সাইট নামে একটি অপশন আছে, এই অ্যাড সাইটে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এইখানে দিলে আমাদের ওয়েবসাইটটি এইখানে অ্যাড হবে এবং সেটি পেন্ডিং অবস্থায় থাকবে। এইখান থেকে আমাদের ওয়েবসাইটটি যদি অ্যাড শো করানোর জন্য এলিজিবল হয় তবে আমরা এইখান থেকে আমাদের ওয়েবসাইটটি মনিটাইজ করে নিতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা একটি ওয়েবসাইট অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করতে পারি, এবং এটি কিন্তু অবশ্যই অ্যাডসেন্সের আন্ডারের একটি ওয়েবসাইট। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।